ভোর হতেই আমার হাজব্যান্ড আজ চলে গেছে ব্যারাকপুরে ইসিএইচে। আর আমি আজ বাড়িতে একা, আর মেঘলা দিন, ঘরে তো একা একা মন টিকছে না। চলে গেছিলাম একটু বাইরে, তারপরেই তো ঘরের কাজে লেগে পড়লাম, কারণ ঘরের কাজ তো করতে হবে। তবে আজকে হাজব্যান্ড বলে গেছে সিদ্ধ ভাত করবে, একদম কাঁচা মুগ ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ ভাত খাবো। দেখুন একটা প্রায় বাজে, সে চলেও এসছে। আমি একটু তাড়াতাড়ি করে লেবু জল একটু গুড় দিয়ে করে দিলাম। তারপরে বলছে আগে মুখ চোখ ধোবো তারপরে। তা আমি বললাম ঠিক আছে, তুমি ফ্রেশ হও। এদিকে আমি প্রেশার কুকারে চাল ডাল মানে কাঁচা মুগ ডাল আর আলু দিয়ে নুন দিয়ে একেবারে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। আর খাবো সাথে ঘি। ব্যাস দারুণ খাবার, এটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের খাবার। ও স্নান করে আস্তে আস্তে দেখুন আমরা খাবার বেড়েও নিয়েছি এবং দুজনে বসেও পড়েছি। সাথে নিয়েছি লঙ্কা আর নেব একটু ঘি। ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর আমরা দুজনেই না এই সিদ্ধ ভাতটা খেতে ভীষণ ভালোবাসি। ওই সাথে একটু কাঁচা মুগ ডাল দিয়ে দিই, ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও খেয়ে দেখবেন। শুধু সিদ্ধ ভাতের থেকে সাথে একটু কাঁচা মুগ ডাল বা মুসুর ডাল দিলেও হয়, কোনো ব্যাপার না। আর সাথে দিতে হবে নুন, একবারে নুন দিয়ে সিটি মেরে নিয়েছি। ব্যাস, আর নুন কাঁচা নুন খাওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমার একটা পার্সেল এসছে, এখন ওটিপি দিতে হবে। তাড়াতাড়ি করে ছুটলাম সে ওটিপি দিয়ে পার্সেল আনতে। পার্সেলটা কি বলুন তো, একটা স্পেশাল জিনিস আছে আজকে, শাড়ি। আপনাদের দেখাবো, আপনাদের না দেখালে তো আমার ভালো লাগে না। ভেবেছিলাম দেখাবো না এখন, কিন্তু না, আমারও মনটা ভালো লাগছে না, আমার নিজেরও তো দেখতে হবে। আর যার কাছ থেকে বুক করেছি মানে সে, তার কাছ থেকে অনেক জিনিসই নিই এবং খুব ভালো কোয়ালিটির শাড়ি সব তার কাছ থেকে আমি নিই, যার জন্য অনেক দিনের পরিচিত। তাই তার কাছ থেকে অর্ডার করেছিলাম। দেখুন দুটো কাঁথা স্টিচ, আর কাঁথা স্টিচ কার কার পছন্দ জানাবেন। আমার তো ভীষণ পছন্দের শাড়ি। কাঁথা স্টিচ মানে হ্যান্ড কাঁথা স্টিচ, মেশিন ওয়ার্ক একদমই নয়। আর দেখুন স্কাই ব্লু কালার, এত সুন্দর, কাজটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আর সাথে আর একটা, সেটাও কাঁথা স্টিচ, সেটা হচ্ছে দুধে আলতা কালার, পিঙ্ক পিঙ্ক আর কি, ভীষণ সুন্দর এটাও। আমার তো মানে যা ছবি দেখে বুক করেছি তার থেকেও সুন্দর শাড়িগুলো। যদিও শাড়িগুলো একটু কস্টলি, কাঁথা স্টিচ মানেই হ্যান্ডওয়ার্ক মানেই তো বুঝতেই পারছেন একটু কস্টলি হয়। তা আমি গিফট দেওয়ার জন্য কিনেছি। কাকে গিফট দেবো সেটা আপনারা পরে জানতে পারবেন, এখন জানাচ্ছি না। আর দেখতে দেখতে দেখুন দুপুরবেলা একটু রেস্ট করে আবার সন্ধে দিতেও বসে গেলাম। একটু সন্ধে দিয়ে তারপরে চা খাবো। আর সন্ধ্যের চাটা তো, সকাল সন্ধ্যের চাটা আমার হাজব্যান্ডই করে খাওয়ায়, মিথ্যা কথা বলা একদমই যাবে না। তবে সন্ধ্যের সময় করে দুধ চা, যেটা আমার খুব একটা পছন্দ না। তো ও দুধ চাই করবে, ও দুধ চা ছাড়া পছন্দ করে না। আমি বাইরে বেরোলে আমি দুধ চাটাই খাই, কিন্তু ঘরে আমার লিকার চাটাই বেশি ভালো লাগে। তা যাই হোক, এখন যা করবে তাই খেতে হবে, করে দিচ্ছে এই তো কত। এদিকে সন্ধে দিয়ে নিচ্ছি তুলসী তলায়ও। একটা না, এই তুলসী তলায়ের যে আমার ক্যান্ডেল স্ট্যান্ডটা, এটা ভীষণ সুন্দর। এর মধ্যে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিই, দেখুন এইটা 3.5 ঘন্টা 4 ঘন্টা জ্বলবে। ভীষণই সুন্দর এই ক্যান্ডেল স্ট্যান্ডটা, আর ভালোও লাগে। এই সন্ধ্যের সময় একটা পজিটিভিটি থাকে বেশ, এটা এগুলো দিলে ভালো লাগে। দেখুন ওর চা খাওয়া হয়ে গেছে, আমি আস্তে আস্তে তার চা খাওয়া শেষ। এবার আমাকে একা একা বসে চা খেতে হবে। সাথে নিয়েছি একটু ডালমুট বাদাম ভাজা, এটাও একদমই পছন্দ করে না এগুলো খেতে, বলে কি খাও চায়ের সাথে এগুলো। আর আমি এগুলোই পছন্দ করি, আর ও খাবে চায়ের সাথে বিস্কিট, আর আমি খাই এইসব হাবিজাবি। যাই হোক, এই করতে করতে সন্ধ্যে থেকে রাত এইভাবেই দুজনে কাটিয়ে দিই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আমার উৎসাহ পাই। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় একটু লাইক কমেন্ট করে দেবেন। সবাইকে ধন্যবাদ।